বাবা কি করলেন কিছুই তো বুঝলাম না। ম্যাডাম আগে বলছে যে মনে করেন দাঁড়ান, পেন টুল দিয়ে মনে করেন আমি একটা পাতা আর্ট করে নিলাম, ঠিক হ্যাঁ, আছে? এই যে মনে মানে পাতাটা আর্ট করার পরে এই যে রোটেশন আছে না ম্যাডাম, এই রোটেশন চিহ্ন দিয়ে মনে করেন এইখানে একটা আমি পাতার মানে লাস্টের দিকে রোটেশন দিলাম, যাতে এখানে মনে করেন আচ্ছা আপনি প্রথম থেকে প্রথম থেকে করে আবার দেখান। আচ্ছা ম্যাডাম প্রথম থেকে দাঁড়ান। দেখেন ম্যাডাম, প্রথমে পেন টুল দিয়ে আমরা একটা পাতা আর্ট করে নেব ফুলের মতো, ঠিক আছে? এখান থেকে নিলাম। আচ্ছা, একটা পাতা মন মতো সুন্দর ভাবে আর্ট করে আচ্ছা, কালারটা ম্যাডাম দাঁড়ান অফ করি। আচ্ছা, এখান থেকে আমরা একটা পাতা আর্ট করে নেব। আচ্ছা, দেখেন ম্যাডাম এখান থেকে কালার দিলাম, আপনি যেহেতু বললেন। আচ্ছা, কালারটা বাদে করাইলে ম্যাডাম ভালো হবে, কালারটা পরে দিই, ঠিক আছে? দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে স্টক আচ্ছা, কালারটা দিয়ে দেন ভাইয়া। নিচে আছে, দেখেন নিচে স্টক কালার আছে এখানে। হ্যাঁ, দেওয়া আছে স্টক কালার। ফিল আরে কালারটা বন্ধ করেন, স্টক কালারটা দেন, কালো দিয়ে দেন। আচ্ছা এইটা, এই যে স্টক কালারে ক্লিক করেন ভাইয়া, আগে ক্লিক করেন, তার নিচের কালারটা ক্লিক করেন। এটাই দুইটা বক্স আছে দেখেন, আমার কথা ম্যাডাম। শোনেন। হ্যাঁ বলেন। এই যে যেটা ফিল কালার, এই যে বক্সটা পুরো ফিল হয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম, আর আর তার এইটা তো নিচে স্টক। দেখেন, হ্যাঁ এই নিচেরটা সিলেক্ট করেন, তো নিচের স্টক কালারটা সিলেক্ট করেন, হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম। এবার এখানে ব্ল্যাক ব্ল্যাক কালার দেন, ক্লিক করেন ওখানে, হ্যাঁ হুম, ব্ল্যাকে ক্লিক করেন, এবার ওকে করেন। ওকে আর করছি ম্যাডাম, এবার এটা ফিল কালারটা অফ করে দিলাম, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, ফিল কালারটা ক্লিক করেন। ওখানে আবার ক্লিক করেন, হ্যাঁ এবার এখানে গিয়ে নান করে দেন, নান করেন। ফিল কালারটা ক্লিক করেন, এটা ভুল হয়েছে। স্টক আচ্ছা কালারই তো আমি বন্ধ হলো। যখন কথা বলি আপনারা একটু চুপ করেন, আমি তো বলতেছি, কথার মাঝখানে কথা বলেন কেন? আচ্ছা ম্যাডাম দাঁড়ান, স্টক আমি দিছি, সমস্যা নেই, ঠিক আছে? এবার বুঝতে পেরেছেন। তো ম্যাডাম আসলো না যে। হ্যাঁ সিলেক্টে ক্লিক করেন, আসবে আসবে। আচ্ছা, এবার দেবো ম্যাডাম কালার। দেন। আচ্ছা, এবার দেখি তিনি আসে কি। আসছে না তো ম্যাডাম, দিলাম তো। এই তো এসছে ম্যাডাম, এসছে। এই মানে ইয়ে আর কি কমানো আছে তো। এই যে এই উপরে দাঁড়ান। বাড়ান, হ্যাঁ। হ্যাঁ দাঁড়ান, এখান থেকে একটু বাড়ি দিই। সিলেক্ট না করে বাবা সিলেক্ট করে বাড়াতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু বাড়ি দিই, তাহলে একটু ভালো লাগবে। আচ্ছা, এরকম থাক ম্যাডাম, ঠিক আছে? হুম। এখন দেখেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এবার এই যে। আপনাকে আমি বলি শোনেন, এটা করলেন তো, হুম, আপনি যখন এটাকে ঘোরাবেন কন্ট্রোল ডি দিচ্ছেন, তাই তো? জি ম্যাডাম, জি। আচ্ছা তাহলে তার আগে আপনি একটু দুইটা পাতা নিয়ে কেটে নেন, দেখেন যে রাউন্ডটা সুন্দর হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা পাতা নিয়ে কেটে নেবো, তাই তো হ্যাঁ ম্যাডাম? কপি করেন একটা, হ্যাঁ আচ্ছা, অল্টার ধরে কন্ট্রোল কপি ডি। করেন। আচ্ছা আচ্ছা। এবার ওখানে যেভাবে একটা শেপ, মানে পাতাটা ঘুরাইলে যে শেপটা হয় ওই শেপে এটা নেন, রোটেটটা নিয়ে মাঝে নেন, তাহলে পাতাটা মাঝে যাবে, হ্যাঁ। আহ, দাঁড়ান, আমি ওইটা তো এইভাবে করছিলাম ম্যাডাম, একবারে মানে ওই আহ, যে ফিল কালার নাই যে আপনার, ওই জন্য ওরকম হচ্ছে, হ্যাঁ। আর ধীরে সুস্থে কাজ করেন, এত অস্থির হওয়া যাবে না। হুম, কেটে নেবো বলছেন ম্যাডাম এবার? হ্যাঁ দুইটা গ্রুপ। গ্রুপ করতে হবে না, সিলেক্ট করেন, এবার আচ্ছা, পাথ পাত। ফাইন্ডারে যান, হ্যাঁ। ওকে ম্যাডাম। ওই যে উপরে, হ্যাঁ ডিভাইড আচ্ছা, করেন, হুম। এবার আনগ্রুপ করেন, হুম। কি হয়েছে ম্যাডাম? আনগ্রুপ তো করাই আছে। আনগ্রুপ করেন,
হ্যাঁ এবার সাইডে ক্লিক করেন। হ্যাঁ এবার দেখেন কেটে গেছে, আবার ওইটা কেন যান? এবার পাতায় ক্লিক করেন। আরে ভাই সাইডে ক্লিক করে পাতায় ক্লিক করেন। হ্যাঁ দেখেন এগুলি আলাদা হয়ে গেছে। ক্লিক করেন, আলাদা মাঝে ক্লিক করেন, মাঝে 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 তো করছি। একটা একটা করে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এটা ডিলিট করে দেন। হ্যাঁ এবার মাঝের দাগগুলি যেটা যেটা ডিলিট, পুরোটা কেন বারবার সিলেক্ট করতেছেন আপনি? যে ম্যাডাম আমি তো অংশটুকু কাটলেন, আরে ভাই যে অংশটুকু কাটলেন ওখানে ক্লিক করেন। হ্যাঁ আর এখানে আনগ্রুপ করেন। আচ্ছা হ্যাঁ ম্যাডাম এটা এবার এটা হয়ে গেছে। এটা সরি না নি এবার ডিলিট করেন। এই এইটা ম্যাডাম এটা এটা ওইটা থাকবে কেন? নাকি? হ্যাঁ ওইটা থাকবে, এটা ডিলিট এটা করেন। রাখবো না এটা? এটা ডিলিট করেন। এইটা যেটা সিলেক্ট করেছে এটা ডিলিট করে দেবো? আরে ভাই না, পাশেরটা ডিলিট করেন। এইটা হ্যাঁ আমি তো ঠিক আছে ম্যাডাম, আমি তো ভাবছি আচ্ছা তারপর। এবার আপনি যেভাবে রোটেট ধরে কাজ করছেন সেভাবে করেন। আচ্ছা ম্যাডাম এবার একটু নিচে কন্ট্রোল ডি নিয়ে দিয়ে আমি আসেন, যে আর একটু নিচে নিয়ে আসেন, পাতার শেপটা আর একটু নিচে নিয়ে আসেন। হ্যাঁ এভাবে কেন? সিলেক্ট করতে হবে আবার। সিলেক্টই তো আছে। ডিলিট করেন, এটা এই পাতাটা ডিলিট করেন, নতুন করে নিয়ে আসেন, রোটেট করে নতুন করে নিয়ে আসেন। হ্যাঁ একদম শেষ যতটুকু কাটছেন ওইটার সাথে সুন্দর করে মিলান। কি পরিমাণ নামাবো ম্যাডাম তাই বলেন? এই যে কাটা অংশের মাথার সাথে নামান। হ্যাঁ সুন্দর করে মিলান দুইটা একসাথে। হ্যাঁ হয়েছে। ওকে ম্যাডাম হ্যাঁ ঠিক আছে। হুম আচ্ছা এবার কন্ট্রোল ডি দিয়ে বাকিটা করে ফেলবো? হ্যাঁ করেন। দেখছেন এবার মিলছে? জি ম্যাডাম। এখন কি ভালো লাগতেছে? আগেরটা নিয়ে আসেন টেনে দেখেন। মাঝে নিয়ে আসেন, পুরোটা সিলেক্ট করে মাঝে নিয়ে আসেন, গ্রুপ করেন। পুরোটা সিলেক্ট হয়নি। ওহো কন্ট্রোল জেড দেন। দাঁড়ান ম্যাডাম সমস্যা শেষ নেই, একটুখানি ভুল করলি তো। আচ্ছা মাঝে নিয়ে আসেন। জি ম্যাডাম। এখন আগে দেখেন, আগেরটা আপনি যেটা করছেন আগেরটা নিয়ে আসেন এই পেজে। ওখানে যাচ্ছেন কেন? আগে কোনটা করছেন? ওই ওখানে ফাইল কোথায়? আছে দেখেন, উপরে দেখেন। ও এইটা ম্যাডাম এটা করছিলাম। হ্যাঁ নিয়ে আসেন এবার ওইটা, ওই পেজে নিয়ে আসেন, টেনে ধরে নিয়ে আসেন। কোথায় গেল এটা? এটা হ্যাঁ এখানে রাখেন। আর কমে গেল। ছেড়ে দেন এখানে। ছেড়ে তো দিলাম ম্যাডাম, আসলো না যে। ছেড়ে দিছেন আপনি আগে, ওটা টেনে ধরে নিয়ে আসেন, টেনে উপরে টানেন। হ্যাঁ এবার ওখানে নিয়ে আসেন, ছেড়ে দেন। আচ্ছা এবার বড় করেন। হুম,
দেখেন এবার। হ্যাঁ ম্যাডাম, আমি তো মনে করেন এইভাবে ওই পাতা খাড়াখাড়ি নিয়েছিলাম, তো তারপরে করছিলাম। এই জিনিস এটা ভালো হয়েছে অবশ্য ম্যাডাম, আপনারটা ঠিক আছে। সবাই কি বুঝছেন? ম্যাডাম আর দেখেন এই কয়েকটা ইয়ে করেছিলাম, ওই গো, এটা আবার কি ফুল আল্লাহ জানে। ম্যাডাম এইরকম দেখাইছি কেন? দ্য ইয়েস ডকুমেন্ট ইজ করেন, ইয়েস অলরেডি। করেন, ইয়েস। এটা আপনি নিয়ে নিছেন আগে, ওই যে দেখেন ফার্স্টে নিছেন। এই ডকুমেন্টটা আপনি আগে নিয়েছেন, বুঝছেন? ম্যাডাম দেখেন এটা করছিলাম। হ্যাঁ, এটা পেন টুল দিয়ে করছিলাম। কিন্তু আপনি সেই বাংলাদেশের যে আগে যে ভিউ কার্ড গুলি পাওয়া যেত, ওরকম মনে হচ্ছে। ম্যাডাম ওই আমি এসব ডিজাইন, প্রত্যেক, সুন্দর ডিজাইন করবেন। এগুলি কি ডিজাইন করছেন? ওকে ম্যাডাম দাঁড়ান কয়েকটা দেখায় আর কি, কার্ড গুলো কমে গেল। প্রথম তো সেই বিজনেস এই যে কার্ড। নিচে দেখেন কার্ড লেখা, এটা তো হচ্ছে আপনার ফটোশপে। ওহো, ওগুলা এই কার্ডটা ইলিস্ট্রেটরে নাকি? আচ্ছা ম্যাডাম, এই যে ইয়াটাতে এমনি করছিলাম, ওইখান থেকে কিছু ফুলটি ওই আইকন গুলোর সমস্যা ছিল বলে ম্যাডাম এই নিইনি, আমি বললাম আপনাদের পরবর্তীতে কি ডিজাইন করছেন? আমি কি আপনাদের এতদিনে এই ডিজাইন দেখাইছি? তোর ইজ্জত থাকবে না দেখতেছি। ম্যাডাম আমি ওই গুগল থেকে কোনো আইডি কার্ড দেখি করে নিতে, এটা নিজে থেকে মনে যা ওখান আসছে থেকে করছি আর দেখেই কি। করেন, নিজের থেকে মন দিয়ে করা লাগবে না আপনার। ঠিক আছে আপাতত ওই। ওটা দেখে শিখেন। আচ্ছা ম্যাডাম আরেকটা করছিলাম যে দেখি করছিলাম গুগল থেকে, ওটা দাঁড়ান দেখাই, সেটা কমে গেল। কার্ড এটা দেখালাম নাকি? হুম। এই একটা বিজনেস কার্ড কোনটা? এটা না, আরেকটা আছে। আর এগুলি ফোল্ডার আপনি হচ্ছে আলাদা করে তারপরে করবেন। এগুলি তো সব হচ্ছে ডেস্কটপে রাখছেন, এভাবে রাখা যাবে না। সেইটা কোথায় গেল ম্যাডাম? একটা ওই করছিলাম ভালো করে, মানে ওই গুগলের কার্ড দেখি বানাইছিলাম। এবার সবগুলো ফোল্ডার করবেন, বিজনেস কার্ডের জন্য আলাদা ফোল্ডার, লোগোর জন্য আলাদা ফোল্ডার, হ্যাঁ ভাই করতে মকআপ হবে। ফাইল ফোল্ডার করবেন, এটা সুবিধা আপনার ভালো হবে। এটা ম্যাডাম একটা পরে দেখছি সেটা কোথায় আছে। আচ্ছা, শেয়ার অফ করেন। আচ্ছা, আর কার? পারভেজ আপনি করছেন? সবাই কি 7টা করে করছেন? সাতটা করে তো করা হয়নি। জি ম্যাম, 7টা করে করা হয়ে গেছে ম্যাম আমার। আচ্ছা মৃদুল, আপনারটা তো দেখছি, আপনি চুপ থাকেন। পারভেজ, আপনার কয়টা হয়েছে? আমি আমি হচ্ছে 7টা করে নাই, কিন্তু অনেকগুলো ডিজাইন করছি আপনার ওই ফ্রিল্যান্সারে হচ্ছে যেগুলো আপ দিছি। আচ্ছা, আমি আপনাদের যে কাজ দিয়ে আগে সে কাজ করেন। আমি বলছি যে আপনারা বেশি বেশি কিন্তু আমার কথার বাইরে কিন্তু বেশি ইয়া করেন। আপনি 7টা করে হোমওয়ার্ক দিছি, 7টা করে করছেন? হোমওয়ার্ক সবগুলো মিলে 7টা হয়ে যাবে। আর আমি আপনাদের কাজ দিছি, আপনারা এই যে নাজমুল কাজ জমা দেয়, মকআপ করেন নাই কেন নাজমুল? আর কাজগুলি আপনাদের বলছেন একটু ভালোভাবে রিসার্চ করবেন, যা তা মন চায় করে গ্রুপে আপলোড দেন আর মেসেজ দিয়ে অস্থির হয়ে যান, ম্যাম অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করেন। কাজ ভালো না হলে আমি কারোটা অ্যাপ্রুভ করব না। তাহলে যে আপনার কাজ দেখান। জি ম্যাম।
ম্যাম 4টা মতন আছে ভিজিটিং কার্ডের ডিজাইন করছে, এখন হচ্ছে ওই নাম টাম গুলো কমপ্লিট করতে পারে নাই তো। হুম, আর লোগো করছে কিছু। সুন্দরভাবে দেখান, হুটহাট করে চলে যাচ্ছেন কেন? জুম করেন। কিভাবে একটা লোগো কিংবা কোনো কিছু প্রেজেন্ট করতে হয় সেটাও শিখেন নাই নাকি? না ম্যাম, আপনি শিখাই দেন কিভাবে যদি ভুল হয়। বিজনেস কার্ড কই? নাই, বিজনেস লোগোটা কার্ড ম্যাম, সুন্দর হয়েছে। হ্যাঁ। বিজনেস কার্ড হচ্ছে মানে কেবল করছে, এক সাইড করছে, এইটার এক সাইড হয় নাই গো, আর লেখাগুলো হয় নাই। হুম, তারপরে এটা হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে, লেখাগুলো হয় নাই, এরকম হয়েছে। সম্পূর্ণ হয়ে গেছে, এখন লেখাগুলো হয় নাই গো। আচ্ছা ঠিক আছে, কমপ্লিট করতে থাকেন, জি শেয়ার অফ ম্যাম। করেন। স্বাধীন, আপনি দেখান। সাইফুল বাহার। ঠিক আছে, আমার একটু মানে সমস্যা হয়েছে, এটা ঠিক করার জন্য। আসলে এটা আমি কাটতে পারছি না, মানে অনেক ঘেঁচামেচা হয়ে যাচ্ছে। আচ্ছা, কি সমস্যা ভাইয়া? ব্যাকগ্রাউন্ড এটা কাটতে পারছি না। আচ্ছা। মানে আমরা কাটতে গেলে আপনার এটা ব্যাকগ্রাউন্ড পুরো ব্লু কালার হয়ে যাচ্ছে। হুম, গ্রুপ করছেন পুরোটা? গ্রুপ করেছি। দেখেন আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিছেন, ক্লিক করেন তো, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন। এটা তো করা আছে, লক করা আছে। আনলক করেন। হ্যাঁ, তো এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিছেন, নিয়ে সেটার উপর কাজ করছেন, কিন্তু আমি কি আপনাদেরকে বলছি যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেন? আমি হচ্ছে গ্রিড লাইন যেটা দিছেন ওইটা একটা দিতে বলছি, মাঝে যে 3 ইঞ্চি নিছেন সেটা একটা দিতে বলছি। তারপরে দেখেন আপনার ডিজাইনটা বাইরে চলে গেছে। জি, বাইরে চলে গেছে। হ্যাঁ, তো আমি কি এভাবে করতে বলছি? হবে কি করে? এই কয়দিন ধরে যে একই জিনিস বারবার করে দেখাচ্ছি, তারপরে কি আপনাদের মাথায় যায় না? ওগুলোর জন্য হচ্ছে না, কন্টিনিউ যাতে অনেক চেষ্টা করেছি, এবার কাটতে পারিনি। বিপ্লব, গাংনীর বিপ্লব হোসেন, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। সাইফুল ভাই, আপনি হচ্ছে শেয়ার অফ করেন। জি, আমার এই 3টা করে। সাইফুল ভাইকে একটু ওই শেপটা কাটা দেখাই দেন, কিভাবে কাটতে হবে দেখাই দেন। ওকে ম্যাম। আজকে বিজনেস কার্ড নিয়ে আলোচনা শেষ হবে, যার যা প্রবলেম আছে সলভ করে নেন, কালকে থেকে বিজনেস কার্ড নিয়ে কোনো কথা বলবো না, নতুন কিছুতে যাবো। ম্যাম আমার বাসায় তো ওয়াইফাই লাইনটা একটু প্রবলেম হয়েছে আর কি, যার কারণে আমি পিসিতে বসতে পারিনি ম্যাম। আমি আচ্ছা, ফোন দিয়ে আপনি চালাচ্ছি অবশ্য। আপনি দেখতে থাকেন, আর আমাদের এর পরে হচ্ছে এই যতটুকু অংশ বাদ থাকে ওই রেকর্ডটা দেখে নিন। আচ্ছা ম্যাম, আচ্ছা। মুখে বলেন বিপ্লব, নাহলে বুঝবে না। জি ম্যাম। তাই সবাই আমরা ভালোভাবে প্রথমে খেয়াল আমাদের করেন, পরবর্তীতে আর্টবোর্ডটা কেউ নিয়ে জিজ্ঞেস নিচ্ছি। করলে কিছু বলা হবে না। আমরা প্রথমে নতুন করে একটি আর্টবোর্ড নিব। আমাদের বিজনেস কার্ডের সাইজটা দিলাম। এখানে ব্লিড অংশটা দেবো আমরা 25.25। কালারটা নিব হচ্ছে CMYK দিয়ে আমরা 2টা আর্টবোর্ড নিব। হিট করলাম। তো
কন্ট্রোল 0 দিলে আমাদের একটা আর্টবোর্ড যোগ হয়ে যাবে। তো আমরা প্রথমে কি করব, পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড নেব। আবারও ম্যাম সেই সমস্যা, আচ্ছা করেন। আমরা এখান থেকে হুম। সাইজ দিয়ে নিই। কতখানি হয়ে গেল? এখানে ইয়ে করেন 3.75 করেন আর 2 করেন, চলে আসবে। আমরা এটা পুরোপুরি একটা ব্যাকগ্রাউন্ড নিব প্রথমত। হ্যাঁ এবার একটু থামেন, আমি বলি। এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলেন, এই একটা ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু কেউ কাজ করবেন না, পরবর্তীতে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। বুঝাতে পারছি? তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমরা এটাকে লক করে দেব। দেওয়ার পর আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নেব, যেটুকু আমাদের কার্ডের ডিজাইনটা হবে। তো আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। তো এটার উপরে আমাদের কার্ডের ডিজাইনটা করব। কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ মনে করেন যে এখানে ডিজাইন করা হয়ে গেছে। হ্যাঁ এবার কাটাটা দেখান, কিভাবে কাটতে হবে সেটা দেখান। তো ডিজাইনটা করার পরে আমরা এই ডিজাইন সহ আমরা এটাকে প্রথমত গ্রুপ করে নেব, তারপরে লক করে দেব। আগে ব্যাকগ্রাউন্ডটা আমরা আনলক করে নিই। যে ব্লিড অংশটা রয়েছে এটা আমরা আনলক করব, আর যে ডিজাইনটা আছে এটাকে আমরা লক করে দেব। দেওয়ার পরে আমরা আরেকটা শেপ নিব। এটা নেওয়ার পরে আমরা আরেকটা শেপ নিব। আমরা যেটুকু কাটবো সেটুকু একটা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমরা দুইটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে পাথ ফাইন্ডার দিয়ে আমরা কেটে নেব, ডিভাইড করে দিই, দিয়ে আমরা আনগ্রুপ করে দেব। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। কালারটা চেঞ্জ করে দেন, তাহলে বুঝবে। কি সবাই কি বুঝতে পারছেন? স্বাধীন ভাই বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছি। আর এই ব্যাকগ্রাউন্ড কি এটাকে আনলক করে নিতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড মানে জি ম্যাম, বোঝা যাচ্ছে। বলেন। হচ্ছে লাল ব্যাকগ্রাউন্ডটা কি কাটার আগে কি আনলক করে নিতে হবে? আনলক না করলে তো আপনার কোনো কাজই হবে না। শুধু দুইটা আনলক থাকবে, আমাদের ডিজাইনটা শুধুমাত্র লক করা থাকবে। গ্রুপ করে লক করে নেবেন। বুঝতে পারছি। থ্যাংক ইউ। ইমন আপনি করছেন? হ্যাঁ আমি করেছি। দেখান। আমিও কাজ দেখাবো। হ্যাঁ সবারটাই দেখবো, অস্থির হওয়া যাবে না, কেউই বাদ যাবে না। দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। বলছি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হুম।
আর 2টা লোগো করেছিলাম, তো ভুলে আপনার এই রিসাইকেল বিনে মুভ হয়ে গেছে, ভুলে আমি এই ইমটি করে দিছি, এখন পাচ্ছি না আর। হুম। এখন কি নতুন পিসি নিছেন নাকি? হ্যাঁ, এই বৃহস্পতিবারে নিছি। হুম। লোগো একটা এখন করে দেখাতে পারবো লাইভ। সবাই তাহলে কাজ দেখায়নি, আমি যদি বলেন তাহলে পরে একটা লোগো করে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। না, আজকের কাজ আপনার সুন্দর হয়েছে। আব্দুল আল মামুন, আপনি দেখান। ম্যাম আব্দুল্লাহ মামুন টু বলছিলাম আর কি, আমার তো বাইরে আছি, আমি তো আমার আচ্ছা, পিসিতে ওয়ান তো দেখান, ওয়ান দেখান। উনি বসে আছে পিছনে। আচ্ছা ম্যাম। এই লোগোটা করছিলাম ম্যাম, এটা এটা হুম। এটা কি করছেন আপনি? দেখেন তো, এটা বিজনেস কার্ডটা কি দেখতে ভালো লাগতেছে? নিজে ডিজাইন তো করছেন। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা সুন্দর লাগছে তাও। এটা কিন্তু ম্যাম, হলুদ অংশটা ভালো লাগছে না। এটার এই অংশ দুইটা, এটা ভালো হয়নি। এটা হ্যাঁ, এটা ভালো লাগছে না। আর হচ্ছে কোনো কোম্পানির নাম নাই, লোগো নাই, কি করে করছেন? লোগো দিছি ম্যাম। আর কিছু কই? সুন্দর করেন, এটা কোনো কিছু ফিল মানে পুরাপুরি সুন্দরভাবে করেন। অন্যটা দেখান। এই লোগোটা করছিলাম আর এই লোগোটা করছিলাম ম্যাম। এটা ঠিক আছে। এটা বিজনেস ম্যাম, কার্ড একটু একদমই মানে ভালো হয়নি। ম্যাম করতে হবে। গতকালকে আমি বাসাতে ছিলাম না ম্যাম, খুবই সময় মানে রাত্রে এসে করছি এই দুইটা হুম। একসাথে। একটা করতেন কিন্তু সুন্দরভাবে করতেন। আচ্ছা, এটা এই তো অনেক যেন সময় তেন লেগেছিল করে ম্যাম। কাজ জমা দিবেন না কেউ। আচ্ছা, সুন্দর করেন, এখন বসে বসে ঠিক করেন সবগুলি। তাহলে আমি শেয়ারটা অফ করি, এটা কমপ্লিট করে নিই। শেষ করেন। ইয়া করবেন মামুন, জি ম্যাম। আপনারা তো গুগল দেখবেন যে বিজনেস কার্ডের ডিজাইন গুলি কেমন হয়, সেগুলি দেখে দেখে ডিজাইন গুলি ডেভেলপ করেন, বুঝছেন? আর এখন তো আমরা বিগিনার না, আমাদের ডিজাইন দেখে ডিজাইন শিখতে হবে। এখন নিজের ইচ্ছা মতো ডিজাইন আসবে না, আগে সেটা ডিজাইন ভালো দেখে লাগবে। শিখেন, তারপরে নিজের ইচ্ছা মতো করতে পারবেন। আইডিয়া হবে, যত ডিজাইন দেখবেন তত আইডিয়া হবে যে ডিজাইন কেমন হতে পারে। জি ম্যাম। ইশতিয়াক কবির, আপনি দেখান। দেখা যাচ্ছে তো? তো আপনার কাজ কমপ্লিট হয়নি, তাই তো? না, নামগুলো লেখি নাই আমি। কেন লেখেন নাই? বাস একটা এমনি। কাজ দিলে ফুলফিল করবেন, এইভাবে করে দিবেন না কাজ জমা। ঠিক করেন, ঠিক করে তারপরে আবার দেখান, শেয়ার অফ করেন, কাজ পুরো কমপ্লিট করেন। শ্যামা, আপনি দেখান। জি ম্যাম, আমি স্ক্রিনশট দিচ্ছি। দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, সুন্দর হয়েছে শ্যামা। দেখেন তো, আপনাদের তো লজ্জা করা উচিত। শ্যামা নতুন, তো মাঝে জয়েন করে ওর কাজগুলি কত সুন্দর হচ্ছে, আর আপনারা কি করতেছেন? হ্যাঁ, জি ম্যাম, এটা 1 নম্বর বানাইছি। এটা বানাইছি ম্যাম 2 নম্বর। আচ্ছা। ম্যাম, এটা সিঙ্গেল কার্ড বানাইছি এটা। শ্যামা, আপনি ইয়ে করছেন, গ্রিড লাইনটাকে কাটছেন দেখি? গ্রিড লাইন ম্যাম আছে, সবগুলাই আছে, টান লক করলে দেখা যাবে। না, আপনি কাটছেন কি না? কাটছেন বলতে
হ্যাঁ টান দেন দেখি। এই যে ma'am, এই যে তো এটা তো শেপটা তো কাটতে হবে। এত শেপটা যে এই যে বিপ্লবকে দিয়ে আমি কাটানো দেখাইলাম আপনাদের, এটা কি বুঝেন নাই? এটা হ্যাঁ। জি ম্যাম, এটা কাটা যাবে তো, এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট দিয়ে দিলে হয়ে যাবে। এই যে কেন ডিলিট দিতে হবে কেন? তাহলে এতক্ষণ কি দেখালাম? কি দেখছেন এতক্ষণ? ম্যাম আমার নেটে এমনি ঝামেলা হচ্ছে, আর আজ আমি একটু লেটে এসেছি, একটু ঝামেলা হয়েছিল। না আপনি ছিলেন, যখন দেখাচ্ছিলাম তখন আপনি ছিলেন। তো নেক্সটে যান। এটা একটা বানাইছি। মৃদুল শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। শ্যামাকে গ্রিড লাইন কিভাবে কাটতে হবে সেটা দেখাই দিবেন, আমি কালকে আচ্ছা দেখবো। আচ্ছা। আর এটা একটা যখন এখানে বানাইছি। কোনো কাজ দেখা হয় আপনারা প্লিজ ফোকাস রাখবেন যে কি দেখাচ্ছে, পরবর্তীতে ওই কোশ্চেন বারবার করবেন না। আচ্ছা হ্যাঁ সুন্দর হয়েছে, পরবর্তী দেখান। ম্যাম, 5টা আমার হয়ে গেছে। আর এটা কাজের ভিতরে না, এটা হচ্ছে প্রিন্ট হবে ম্যাম। এটা আমার আব্বুর কার্ড, এটা বাহ, প্রিন্ট হবে ম্যাম। এটা দারিয়াপুর গার্লস হাই স্কুল, সুন্দর হয়েছে, খারাপ হয়নি। কালকে আব্বু আমার সাথে বসে বসে আব্বু যেরকম করে বলেছে করে দিয়েছে, এটা প্রিন্ট করবে বলেছে। তবে হচ্ছে প্রিন্টের জন্য আপনার যে সাইডের যে CMKY গ্রিড লাইনটা আছে ওইটা কাটতে হবে। কেটে দেবো। এটা পুরো আচ্ছা একটা সাইড পুরোটা ইয়া করেন, আপনি তো একটা ব্যাকগ্রাউন্ডে করছেন, একটা ব্যাকগ্রাউন্ডে করা যাবে না বুঝছেন। দাদা একটা ব্যাকগ্রাউন্ডে করেনি। ব্যাকগ্রাউন্ড কি দুইটা নিছেন? ব্যাকগ্রাউন্ড বলতে ম্যাম সে প্রথমে ইয়ে নিয়ে রেক্টেঙ্গুলার দিয়ে তারপরে পাথে গিয়ে ইয়ে করেছি, তারপরে তো আমি আবার পেজ নিয়ে করেছি। মৃদুল ওর হচ্ছে এই গ্রিড লাইনটা আলাদা করে দিয়ে মাঝেরটা যেভাবে দেখাইলো ওইভাবে করে করবেন। আচ্ছা আরেকবার দেখেন বিপ্লব, আপনি ওইটা আরেকবার দেখান। শ্যামা আপনি শেয়ার অফ করেন। আর এই যে বিপ্লব দেখাচ্ছে কিভাবে করতে হবে দেখেন একবার। এই সবাই ভালোভাবে দেখেন, এই ভুল যেন আমি যার যার এই একই সেম ভুল করছেন সবাই ঠিক করেন পিসিতে। আমরা প্রথমে সাইজটা নিয়ে আর্টবোর্ডটা আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা দেখাই, আমি এটাকে দেখাইছি। নেওয়ার পরে আমরা প্রথমে একটি পুরোপুরি ব্যাকগ্রাউন্ড নিব, যেটা আমাদের বিলিড এরিয়া হবে। নেওয়ার পরে আমরা এবার একটা কার্ড আমাদের যে ডিজাইনটা হবে সেই ডিজাইনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, তো এটার উপর আমাদের ডিজাইনটা হবে। তো ডিজাইনটা করার পরে আপনারা সবাই ডিজাইনটা লক করে দিবেন, গ্রুপ করে লক করে দিবেন। ম্যাম আমি এই যে সাবট্র্যাক্ট কি দেখাবো ম্যাম, ওটাতে ডিভাইডার ছিল, এইটাতেও কাটা হ্যাঁ যায়। দেখান, সমস্যা নেই। এবার আমরা এটাকে লক করে দিব কন্ট্রোল 2 দিয়ে। এবার আমাদের এইটা ব্লিড এরিয়া থাকবে, আমরা কাটতে হলে আমরা যখন আরেকটা আপনারা ডিজাইনটা লক করবেন তখন বাইরের যে গ্রিড লাইনের ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা আনলক করে নেবেন, ঠিক আছে? এবার আমরা একটা শেপ নিলাম, নিয়ে আমরা যেটুকু কাটবো সেটুকু নিয়ে নিব। আমরা শুধু ডিজাইনটিকে কাটবো। তো নেওয়ার পরে আমরা এই দুইটাকে ব্যাকগ্রাউন্ড আর এই ওপরের শেপটাকে আমরা সিলেক্ট করে নিই। নেওয়ার পরে আমরা পাথফাইন্ডার দিয়ে এখানে সাবট্র্যাক্ট মার্কস রয়েছে, এটা ক্লিক করলে আমাদের গিলিড অংশটা কেটে যাবে।
তো আমি এখানে দেখাচ্ছি, এই দেখেন আমাদের গ্রিড অংশটা খুব সুন্দরভাবে কেটে গেছে। আমার ক্লিয়ার হয়েছে? যারা যারা এখনো বিজনেস কার্ডের এই গ্রিড লাইন কাটেন নাই তারা এখনই আমি ঠিক কি করুন সবাই। আরেকবার দেখাবো নাকি ম্যাম? না, আর দেখাতে হবে না, এবার আর কাউকে আর দেখাবো না। শেয়ার অফ করেন। সাইদ, আপনার কাজ হয়েছে? জি ম্যাম হয়েছে, আমার এখানে একটু সমস্যা হচ্ছে। আপনি কাজ করছেন? জুম করেন। আপনারা জানেন কিনা সাইদ কিন্তু ভালো কাজ করতেছে, ও ফ্রিল্যান্সারে কন্টেস্ট গুলি করতেছে, প্রায় কন্টেস্টে 5 স্টার 4 স্টার করে রেটিং আসতেছে। ও এরকম কাজ করতে থাকলে খুব শীঘ্রই কিন্তু উইন হয়ে যাবে। ও কিন্তু গ্রুপেও পোস্ট করছে, দেখছেন সবাই? জি ম্যাম দেখছি। সাইদ একটাই করছেন? জি ম্যাম একটাই করছি কাজ। কেন? ম্যাম আরো করছি কিন্তু আমার বাসার ল্যাপটপে আছে, আমার এখানে নেই আমার কাছে। বিজন, আপনি দেখান। সাইদ ভাই আপনি কিভাবে ওই ফ্রিল্যান্সারের ওই ইতে আপলোড করেন ওইটা একটু দেখে দেন তো ভাই। আচ্ছা দেখা দেবো নে। দেখাবো, আপনাদের এগুলি নিয়েও ক্লাসে কথা বলতে হবে। আপনাদের ডিজাইন গুলি তো ভালো হচ্ছে না। আপনাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট থেকে শুরু করে কিভাবে কন্টেস্ট করবেন সবই দেখাবো। হ্যাঁ, সুন্দর হয়েছে। আর কয়টা করছেন? দুজন, আপনারও কিন্তু সেম কেস। আপনাদের এতক্ষণ কি বললাম?
আপনিও কিন্তু হচ্ছে গ্রিড লাইনের ওইটা ঠিক করেন নাই, এভাবে করলে হবে না। ঠিক করেন সবাই, শেয়ার অফ করেন, যারা যারা এই ভুল করছেন সবাই ঠিক করেন। ম্যাম আমি তো দুটো করে দিছি লোগো, এই লোগো বলছি ভিজিটিং কার্ড। দেখান। এই দেখেন ম্যাম একটা। জুম দেখা করেন তো যাচ্ছে? রবিউল, ওই আপনিও তো সেম সেম কাজ করছেন। জি ম্যাম আমার ওইটা করা হয়নি। ঠিক করেন, ঠিক করে দেখান, এখনই ঠিক করেন। ম্যাম বিলিভ লাইন থাকলে মকআপ করতে গিয়ে সমস্যা হবে না? যখন মকআপ করবেন তখন ছড়াই নেবেন, সমস্যা নাই। ম্যাম চলবে তো এটা? হ্যাঁ মানে মোটামুটি চলবে। হয়েছে তো? ওই লেখাগুলি ঠিক করতে হবে। ফন্ট ফন্ট ম্যাম। হুম। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আরেকটাও করেছি ম্যাম, দুইটা করি। এরে কি রাউটার গো? কে দেখাবে এখন? নাজমুল? নাজমুল ও আচ্ছা, দেখেন এবার আপনারা আজকে, আপনাদের আজকে দেখাবো হচ্ছে লেটার হেড। ওয়েট, আমার কাছে দেখেন ম্যাডাম। হ্যাঁ দেখান। তো সবাই একটু আপনারা নাজমুলের কাজটা দেখেন, 1 মিনিট।
প্রথম লোগোটা একটু করে দেখান তিনি। প্রথম লোগো যেটা দিলেন না ভাইয়া, একদম প্রথমে আছে। ম্যাডাম শেয়ার আপ করলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা কিভাবে করেন একটু দেখান, প্রথম লোগোটা। কোনটা? হ্যাঁ ভাই, ওই যে আপনার ওই যে গোল শেপ মতো নিছেন না, ভিতরে ঢুকাই গেছে মনে হয় আর কি। আপনার এইটা দেখো ভাই। হ্যাঁ হ্যাঁ, ওটা। প্রথমে আমরা এখান থেকে একটা ফাইল নেব। ফাইলটা সুন্দরভাবে থাক এখন আপাতত। আমরা এখানে নেব, এটাকে কি এক্সপোজ। তারপর আমরা এখান থেকে নেব। তারপরে কপি করে নিই, পেস্ট। এবার আমরা এখানে মোবাইলটা পুট করব। এরকম কিছু আসবে, তখন আমরা এটাকে টোটাল আগে আমরা অ্যালগন দিয়ে আমরা মিডিল করে দেবো। তারপরে এখানে করবো আমরা এই যে টুল আছে, টুলটা নাজমুল ভাই কালারটা দিয়ে নেন আগে, 2 রকম কালারটা দিয়ে নেন, সুবিধা হবে। কালারটার নাম আপনার
আচ্ছা, মৃদুল মৃদুল শুনতে জি পাচ্ছেন? ম্যাম বলেন। জি। রমিজ কি আপনার সাথে যোগাযোগ করছে? না ম্যাম, কেউ ফোন দেয়নি তো। আচ্ছা, রমিজকে একটু ফোন দিবেন। ও হচ্ছে মেবি ক্লাসে আসবে। ও আমাকে গতকালকে কেউ ফোন দিয়েছিল, একটু ফোন দেন ম্যাম তো রমিজ, রমিজকে। রমিজটা কে হলো? চিনতে হ্যাঁ, পারলাম না। এটা নাম কি রমিজই লেখা আছে শিটে? রমিজ হোসেন, হ্যাঁ। আচ্ছা, দিয়ে দেখছি। ওর নেট প্রবলেম হয়েছিল, ওই জন্য কয়েকদিন ক্লাসে আসতে পারে নাই। আচ্ছা। গ্রুপ আছে আনগ্রুপ করবে। তারপরে আপনার শাকিল আসছেন? আচ্ছা ভাই, ক্যাপিটাল টু। হ্যালো। হ্যাঁ, বলেন। সব তো ম্যাম, ভাবলাম যে মাইকে সমস্যা হয়েছে আমার। মিন্টু, হ্যাঁ, বিপ্লব আসছেন? ভিয়াপা বলেন। কাজ দেখান। আমাদের এখানে তো দালাল দেখাচ্ছে। মিন্টু ভাই ঢুকলাম নাকি ভাই? হ্যালো জি ম্যাম। বিপ্লব,
বিপ্লব ম্যাম। ভাই রেডি করতে পারে আমি একটু স্টার্ট করতাম। হ্যাঁ। খেলা বন্ধ কর না, কেউ তো ভাই খেলা আপনি খেলছে। ঠিকঠাক মতো ক্লাসে আসছেন না কেন ভাই? ম্যাম একটু কাজে ব্যস্ত ছিলাম তো, মাঠে ধান মান ছিল সেগুলো একটু গোছাতে হলো। আর এভাবে করে লেট করবেন না, আর প্রতিদিন ক্লাসে থাকতে হবে। এই যে ক্লাসের যে জি ম্যাম। গ্যাপটা আপনার 2-3 দিনে পড়ে গেছে, এটা আপনি ফিল আপ করবেন কিভাবে বলেন? জি ম্যাম, লাইভ দেখে রাতে কাজগুলো করেছি ম্যাম। আজকে রাতে গ্রুপে কাজ জমা দিবেন, 10টা বিজনেস কার্ড করবেন, জি ম্যাম। 10টা একসাথে মক আপ করে আপলোড করবেন। জি ম্যাম, 4-5টা করা আছে, ওগুলো আপলোড দিয়ে দেবো। আর আজকে করব 4-5টা। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আপনাদের ইয়া দেখাবো, আমি লেটার হেড করাটা দেখাবো। আচ্ছা ম্যাম। ম্যাম রমিজ হোসেনকে কি ফোন দেবো? অনেকে আসছে, আসেনি তো। উনি আসতে চাই, ফোন দেন তো, কি অবস্থা জিজ্ঞেস আচ্ছা। করেন যে আপনি ক্লাসে আসতে চাইছিলেন, কই? আর আপনারা সবাই যাদেরকে আমি গ্রুপ করে দিছি, গ্রুপ ওয়াইজ কাজ করবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? না ম্যাম, দেখা যাচ্ছে না। না ম্যাম, হ্যাঁ এবার দেখা যাচ্ছে ম্যাম। এটা হচ্ছে লেটার হেড, দেখেন। সাউন্ডগুলো কমতে করতো। ম্যাম একটা আপু ফোন ধরছিল, তো বললো যে হচ্ছে আপনি কি ঈশা থেকে ফোন দিচ্ছেন? তো বলা ছিল মনে হয় আগের থেকে, তো বলছে ম্যামের সাথে কন্ট্যাক্ট করছে না। তো হ্যাঁ, কন্ট্যাক্ট করছে। তো বলছে আচ্ছা ঠিক আছে, ম্যামকে ফোন দিচ্ছে, আমি বলে দিচ্ছি। এটা কি ভাইয়া? এটা হ্যালো? আহ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার লেটার হেড, আচ্ছা, দেখেন। এই যে ফ্লায়ার তৈরি করতে হয় নাকি এরকম জিনিসটা, এই বিষয় এরকম? হ্যাঁ, আপাতত দেখেন লেটার হেডটা দেখেন, বিভিন্ন প্যাডে আচ্ছা। আপনারা যে লেখেন অনলাইন, জি। যেটা সেটাই দেখাচ্ছি। শেয়ার অফ হয়ে গেছে কিন্তু ম্যাম। হুম, রাইট, দেখাচ্ছি। ম্যাম বিজনেস কার্ডের টপিক কি শেষ আজকে থেকে?
হ্যালো, ওয়ালাইকুম সালাম। সবাই করতেছেন? জি ম্যাম, আমি দেখতেছি। ম্যাম আমি এটার কনসেপ্টটা না ক্লিয়ার হতে পারিনি আসলে বিষয়টা। কেমন কনসেপ্ট?
এই যে ম্যাম এটা যেমন কিসের কাজে লাগবে বা কিভাবে করব? আচ্ছা, আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান, প্যাড দেখেন না যেখানে জি সে জি লিখে দেয়, কিংবা জি কোনো কোম্পানির হলো আপনার হচ্ছে তারা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে রেজিগনেশন লেটার এগুলি দেয় কি তাদের নিজস্ব প্যাডে না? হ্যাঁ। সেটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি। এটা প্যাডের যে পেজটা, মানে যে পেজটা হ্যাঁ আমাদের দেয় হ্যাঁ সেই পেজের ডিজাইনটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। লেটার হেড।
বাইরে থেকে আসলি এই মারতেছিস? আসছি। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা। ও আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। ফার্স্ট টাইম করলাম কিন্তু আমি আসলে আমি কোনো সময় আগে করিনি। আচ্ছা, বুঝছি। বিপ্লব, এই ডিজাইন কিন্তু একটু কমাইতে হবে, হ্যাঁ? মাঝে কিন্তু লেটারের জন্য
জায়গা রাখতে হবে। যেমন এই যে আপনার হচ্ছে উপরের দিকে যে হচ্ছে ফোন নাম্বার, এটা নিচে দিয়ে দিবেন। আর নিচের ডিজাইনটা একটু ছোট করে কমান, যাতে মাঝে স্পেস থাকে অনেক। হ্যাঁ, কারণ জি ম্যাম। এখানে লিখবে তো লেখার জায়গাটা তো আরো থাকতে হবে। আপনি হচ্ছে যে উপরে যে ইয়াটা দিচ্ছেন, যেমন ফোন নাম্বার, এটা আপনি কালো যে বর্ডারটা দিচ্ছেন নিচে, এখানে দিতে পারেন। এই ভেতরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি ম্যাম। গ্রিড লাইনটা হ্যাঁ সরান, ওটাও কপি হয়ে গেছে। নিচে চলে গেছে। হ্যাঁ, এখানে ফাঁকা রাখবো ম্যাম। ম্যাম আমার ঠিক আছে। হ্যালো হ্যালো। ম্যাম আমার হয়ে গেছে, দেখাবো? হ্যাঁ দেখান। বিপ্লব ভাই অফ করেন তো শেয়ারটা।
আর এটা সাইদ আপনার জি ম্যাম। যদি ইয়া করেন জুম ইয়া করেন হ্যাঁ কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে কেমন যেন লাগতেছে গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দেব করেন জি ভাই জি বলেন এই মিউট কর কন্ট্রোল করা আছে তুই মিউট কর হালকা কালার দেন ঠিক আছে ম্যাম একটু হালকা করে দেন হালকা কালার হুম তবে আজকে প্রথম করছেন তো পরবর্তীতে আরো সুন্দর করার চেষ্টা করবেন আর এটা কিন্তু হ্যাঁ লেটার হেডটাও মক আপ করবেন বুঝছেন অল ফ্রি বলেন গ্রাফিক্স বার্গার বলেন এখানে লেটার ফ্রি মক আপ ফাইল পাবেন মক আপ ফাইল ডাউনলোড দিয়ে মক আপটা ডাউনলোড ইয়া করবেন আচ্ছা ম্যাম মক আপ করবেন করেন এখনই করেন মক আপ করেন আর দেখাবো হ্যাঁ মক আপ করে দেখান এই হেডার ফাইলটা কি করে খোঁজা হলো জানি নাম থেকে এটা তো না গুগলে যাই সার্চ দেবেন তাহলে পাবেন লেটার হেডার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখান থেকে ডাউনলোড করে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি বুঝতে পারছি ডাউনলোড করে নেবেন
সাগর আমাকে শুনতে পাচ্ছেন? ভাই এখানে কোনো কথা বলবেন না কাজ ছাড়া। মৃদুল কেউ একজন কাজ শেয়ার করেন। অ্যাকচুয়ালি ম্যাম প্রথম তো আমি অতটা বুঝতে পারিনি, তাও দেখাচ্ছি। হ্যাঁ, আজকে একটু ইউটিউব ঘাটাঘাটি করলে এটার বিষয়ে ক্লিয়ার সম্পর্কে ধারণা পেয়ে যাব। করে দেন, আমরা একটু কথা বলবো। পেজে দিচ্ছি। করে দেন, একটা সমস্যা ফেস করছি, যেমন এই যে ম্যাম এরকম হয়েছে আসলে। আচ্ছা ম্যাম, এখানে যদি কোনো লেখা আমি কপি করে নিয়ে এসে মনে করেন এক গাদা হচ্ছে সেই আর্টিকেলের মতন, হ্যাঁ, যদি পেস্ট করতেছি তো এক লাইনে হচ্ছে, এটার কি করব? আপনার ফন্টের বক্স তৈরি করে নেন ভাই। ফন্টের বক্স কি করে ভাই? হ্যাঁ, টেক্সটটা সিলেক্ট করে আপনি যদি ড্র্যাগ করে টান দেন তাহলে একটা বক্স হবে, টেক্সটের বক্স। আপনি যত লেখা দেন ওই বক্সের ভিতরে থাকবে, ওইটা ডাবল করে দেবেন। এখানে কি বক্স করে নেব? তাহলে প্যারা, হ্যাঁ প্যারা প্যারা হবে, তাহলে প্যারা এক প্যারা দুই প্যারা। তাহলে আপনি এই যে ফন্ট মানে টাইপ টুলটা সিলেক্ট করবেন, করে আপনি যদি ক্লিক করে ধরে একবার ড্র্যাগ মিউট হয়ে গেছে, হোস্ট মিউট আছে, আপনি মিউটটা ছাড়া একবার বলেন। হ্যাঁ একবার দেখুন। আমি মিউট করে দিছি, কেউ আনমিউট করে কথা বলেন না। হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন মশিউর ভাই? আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন তো দেখি। আচ্ছা আচ্ছা, শেয়ার দিচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা, আমি। এখানে কিন্তু মিউট করার অপশন আছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু বিপ্লব আপনার শেয়ারটা অফ করেন। স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ সাগর হ্যাঁ আপনি হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। আর ওরা কেন মানে এক মিনিট ভাই।